গুড মর্নিং ফ্রম সোনকুপি। তো ঘড়িতে এখন বাজে 6টা, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের রিসর্ট। আর আমি একটু এই বাইরে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। তো সকালবেলা উঠে একটু হাঁটাচলা না করলে ঠিক ফ্রেশ লাগে না, মানে সারাদিনের জন্য এনার্জিটা পাওয়া যায় না। তো এই রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি ওপর দিকে, আর তারপরে হেঁটে এসে তোমার ওখান থেকে ফিরে ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়বো। আজকের হোল ডেটেই আজকে সাইট সিন রয়েছে অনেক কিছু। তো তোমাদেরকে বলবো যে কোন কোন জায়গাগুলো আজকে যাচ্ছি, কী প্ল্যান রয়েছে। চলো। তো আমরা পুরো নিচ অবধি হেঁটে হেঁটে গেলাম, যে এখন আবার উপর দিকে উঠছি। তো এইসব অফবিট জায়গাতে এলে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে মানে নেচারটাকে অনুভব করাটাই হচ্ছে মেন জিনিস। তো এই কারণেই তো মানে আসা এইসব জায়গাগুলোতে। তো তোমরাও পারলে একদম ভোর ভোর উঠে যাবে, উঠে গিয়ে একটু হেঁটে আসবে জায়গাগুলো থেকে, দেখবে সারাদিনের জন্য ফুল এনার্জিও হয়ে যাবে, প্লাস মানে এই প্রকৃতিটাকে অনুভব করতে পারবে। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, তো জাস্ট এখন বেরোবো। এখন 9:15 বেজে গেছে। তো এই হচ্ছে বাইকের অবস্থা। কালকে রাতে এরকমভাবে একটা রেনকোট দিয়ে কভার করে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে না হলে রাত্রিবেলা কুয়াশা পড়ে পুরো সিটগুলোই ভিজে যেত। তো প্ল্যান রেডি। এটা হচ্ছে পুরো গুগল ম্যাপ আমি সেট করে নিয়েছি সমস্ত লোকেশানগুলো। তো আমাদের এটা হচ্ছে রিসর্ট থেকে প্রথমে যাব দুর্গা ড্যাম, দেন দুর্গা ফলস, তারপর বামনি ফলস, এটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম, তারপর হচ্ছে মুখোশগ্রাম, আর তারপর একটা জায়গায় আমরা লাঞ্চ করব, সেটাও পয়েন্ট করে নিয়েছি। তো এর আগের বার এখানে লাঞ্চ করেছিলাম, তো তখন খাবার খুব ভালো ছিল ওখানকার, তো ওখানে দাঁড়াবো। তো পুরো ম্যাপে সেট হয়ে গেছে সমস্ত লোকেশন। এই গুগল ম্যাপের যে লিঙ্কটা রয়েছে সেটা আমি আমার ডিসক্রিপশানে শেয়ার করে দেবো। তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে পেট্রোল ভরতে হবে, কারণ 3টে দাগ পড়ে আছে, তাও একবার ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো। তার কারণ হলো এই ভেতরে ঢুকে গেলে কাছে পিঠে পেট্রোল পাম্প নেই। তো আমি যে ট্যুর প্ল্যানটা করেছি, তো তার মাঝেই একদম এখান থেকে প্রায় 7 কিলোমিটার ডিস্টেন্সে একটা পেট্রোল পাম্প আছে, নায়ারার পেট্রোল পাম্প। তো ওখান থেকে ফার্স্ট পেট্রোলটা ভরিয়ে নেবো। পেট্রোল পাম্পটা রয়েছে বেসিক্যালি অযোধ্যা মোড়ের একটু আগে। তো পেট্রোল ভরিয়ে নিলাম। তো এটা হলো অযোধ্যা মোড়, এখান থেকে রাইট নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে দুর্গা ড্যাম, সামনে গিয়ে লেফট নিতে হবে। এখানে তো নো এন্ট্রি ফর ভেহিকলস লেখা আছে, তো হয়তো বাইক নিয়ে এখানে ওঠা যায় না। তো এখানেই পার্ক করে দিই বাইকটা। বাইকটা এখানে পার্ক করে দিলাম, চলো।
তো এটা হলো তুরগা ড্যাম। খুবই সুন্দর মানে জায়গাটা, জানি না ক্যামেরায় কতটা আসছে, বাস সামনে থেকে অপূর্ব লাগছে। নেক্সট হচ্ছে তুরগা ফলস, এখান থেকে 2 কিলোমিটার, দেন বামনি ফলস 4 কিলোমিটার। এর আগের বার যখন আমি এসেছিলাম, তাও আজ থেকে 3-4 বছর আগে, তখন আমার কাছে MT-15 ছিল, সেটা নিয়ে এসেছিলাম। এখন এই বাইকটা নিয়ে প্রথম, আর এরকম পাহাড়ি রাস্তায় আমি প্রথমবার চালাচ্ছি এটায়। তো পৌঁছে গেছি তুরগা ফলস। এখানে বাইকটা রেখে দিয়েছি, আর এখানে দাদার দোকানে হেলমেটগুলো রেখে দিলাম। আর এর ঠিকই পাশ থেকেই নামার রাস্তা। তো এখানে নামার জন্য যে স্টেপসগুলো আছে, সেগুলো পাথরগুলোই কেটে কেটে এরকমভাবে করেছে। প্রপার কোনো সিঁড়ি এখানে নেই। তো যখন নামবে একটু দেখে সাবধানে নেমো, আর ঠিকঠাক জুতো না থাকলে স্লিপ করার চান্স থাকে। একটু রিস্কি আছে জায়গাটা, তো সেই হিসেবে দেখে নিন। তুরগা ফলস। এই নিচে নামার স্টেপসগুলো খুবই খারাপ, একটু দেখে শুনে নামতে হবে আর কি। চলে এসেছি বামনি ফলস। এটা হলো ঢোকার গেট। এখানে মোটামুটি সিঁড়ি করা রয়েছে, তো সেই জন্য নামতে অতটা অসুবিধা হবে না। অনেক বয়স্ক লোকেরাও নেমেছিল, তারা উঠছে। নামতে কোনো ব্যাপার নেই, সে ইজিলি নেমে যাওয়া যাচ্ছে, কিন্তু যখন উঠতে হবে কোন অবস্থা খারাপ। আস্তে আস্তে উঠো, ওরম না, আস্তে আস্তে ধীরে ধীরে ওঠো। এটাই হলো বামনি ফলস। ওই উপর থেকে নামছে। তো এবার উঠে যাচ্ছি, আরও নিচে যাওয়া যায়। এই যে রাস্তাটা গেছে এখান থেকে গিয়ে দেখো একদম নিচের দিক আছে, বাট আমরা অত নিচে আর যাবো না, কারণ এরপরেও আরও 300-400টা সিঁড়ি আছে। আজকে অনেকগুলো পয়েন্টও কভার করতে হবে, তো এবার উঠে যাচ্ছি। তো এদের এখানে পার্কিংয়ের ব্যবস্থা ছিল, 20 টাকা পার্কিং নিল। চলো
যাওয়া যাক। নেক্সট যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে মুরুগুমা। মুরুগুমা এখান থেকে ডিস্টেন্স তাও 20 কিলোমিটার, 1 ঘন্টা মতো সময় লাগবে। এখানে আবার মানে কংক্রিটের রাস্তা শেষ, এ আবার কাঁচা রাস্তা শুরু হয়ে গেছে। এই দিকে রাস্তাটা দিয়ে বেসিক্যালি কেউ যায়ই না, একটা সিঙ্গেল লোক নেই, কিছু নেই, আর দুদিকে জঙ্গল এরকম। এখানকার বাড়িগুলো দেখো কি ইউনিক স্টাইলে বানানো, মানে প্রতিটা বাড়িতে এরকম একটা করে প্যাটার্ন রয়েছে, মানে ডিজাইন প্যাটার্ন রয়েছে। সবকটা বাড়িতে লক্ষ্য করো, প্রতিটা বাড়ি একটা আলাদা আলাদা প্যাটার্নে তৈরি, মানে ডিজাইন করা আছে, পেন্টিং করা আছে। স্ট্রাকচারগুলো সবকটা সিমিলার, বাট ওই ডিজাইনটা প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা। এগুলোতে ডিজাইন নেই, বাট একটা করে বর্ডার আছে সবকটারই, কিন্তু কালার আলাদা। দেখো ভিউটা দেখো, ফাঁকা রাস্তা, এরকম এরকম পাহাড়, দেখো খালি ভিউটা দেখো। এইসব রাস্তায় মানে বাইক না নিয়ে এলে মানে এই জিনিসটা ফিল করা যাবে না। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু সামনে থেকে এই ভিউটার মানে অসাধারণ, কোনো কথা নেই এগুলোর। এগুলো মনে থাকার মতো একটা স্মৃতি আর কি। তো মুরুগুমা যাওয়ার জন্য যে রাস্তাটা ধরতে হতো, সেই রাস্তাটায় হাতি দাঁড়িয়ে আছে, সেই জন্য আমাদেরকে ঘুরিয়ে দিল অন্য রাস্তা দিয়ে। তো সেই জন্য এখন আমাদের ডিস্টেন্স অনেকটা বেশি হয়ে গেছে, আর এরকম মানে খারাপ রাস্তার মধ্যে থেকে যেতে হচ্ছে। পৌঁছে গেছি আমরা মুরুগুমা। এই রাস্তাটা এসেই সোজা মানে এই টার্নটা নিয়েই উঠে যেতে হচ্ছে ওপর দিকে। সেটাই বলছিলাম, মানে যেটা ডিস্টেন্স ছিল তার ডাবল ডিস্টেন্স কভার করতে হলো শুধুমাত্র এই হাতির জন্য রাস্তা বন্ধ। তাই যতবারই আসি মানে এই জায়গাটা বেস্ট লাগে। এখন যাচ্ছি হচ্ছে মুরুগুমা ভিউ পয়েন্টে, যেটা ডিস্টেন্স 2 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে।
এটাই মুরুগুমা ভিউ পয়েন্ট। তো এখানে পার্কিংয়ে গাড়ি রেখে দিলাম, রেখে দিয়ে এদিকে রাস্তাটা ধরে নিচের দিকে নামতে হচ্ছে। তো এটাই হলো ভিউ পয়েন্ট। ওটারই ঠিক পাশে আর একটু উঠে এলেই আর একটা ভিউ পয়েন্ট আছে এখানে। এখানটা দিয়ে মোটামুটি 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই যে এটাই হচ্ছে মুরুগুমা ড্যামটা, যেখান থেকে কিছুক্ষণ আগে আমরা এলাম। এবার নিচের দিকে আবার নামছি, এবার সোজা চলে যাব হচ্ছে আবার সেই অযোধ্যা মোড়ের ওখানেই, কারণ লাঞ্চ করব। এখান থেকে ডিস্টেন্সটা অনেকটাই, মোটামুটি 30 কিলোমিটার মতো ডিস্টেন্স। প্ল্যান একটু চেঞ্জ হলো, তখনও মোটামুটি 15 কিলোমিটার মতো রাস্তা বাকি ছিল। তো তার জন্য এটা পেলাম পলাশবাড়ি রেস্তোরাঁ, এখানেই আপাতত লাঞ্চটা সেরে নিচ্ছি, কারণ 3টে বেজে গেছে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার আর দুটো লোকেশন আছে, আপার ড্যাম আর লোয়ার ড্যাম। এখান থেকে আপার ড্যাম 2 কিলোমিটার, লোয়ার ড্যাম 7। চলো। মেন ব্যাপার হলো এই বিকালবেলার দিকেই এই লোয়ার ড্যাম বা আপার ড্যামে আসাটা আমার বেটার মনে হয়, কারণ যখন সানসেট হয় তখন খুব সুন্দর লাগে ওখান থেকে দেখতে। এই মোড়টা থেকেই লেফট নিয়ে নিতে হবে। এটা হচ্ছে আপার ড্যাম, আপার ড্যামে ঢুকলাম। এখন টাইম হচ্ছে 4টে। এটা হলো আপার ড্যাম, আপার ড্যামের উপরে। দারুণ লাগছে এখান থেকে। এখন কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে। এই জায়গাটাতে এলে মেন এই বিকালের টাইমটাতে আসাটাই বেস্ট, এরকম ভিউ পাওয়া যায়। আর এই দিকটাতে এরকম জল রয়েছে। আপার ড্যাম থেকে বেরিয়ে এলাম, এখন যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 3 পয়েন্ট সামথিং, আর 10 মিনিট মতো টাইম লাগবে। আজকে আমরা মোটামুটি ম্যাক্সিমামটাই কভার করে ফেলেছি, যা যা প্ল্যান করেছিলাম। শুধু একটাই বাকি আছে, সেটা হচ্ছে মুখোশ গ্রামটা। তো সেটা দেখবো ফেরার সময়, যদি পসিবল হয় তো সেটা ঘুরে যাব। মেন প্রবলেম হয়ে গেছিলো ওই মুরুগুমা যাওয়ার টাইমে, যে ওই রাস্তাটা বন্ধ করে দিল হাতির জন্য। তার জন্যই যে অল্টারনেটিভ রাস্তাটা ধরে গেলাম, সেটাতেই
1 ঘন্টা টাইম এক্সট্রা চলে গেছে, কারণ গোটা রাস্তাটাই একদম ছিল হচ্ছে অফ রোড, মানে জোরে যাওয়াই যায়নি, ওখানে 30-40 স্পিডে যেতে হয়েছে। এটাই বেসিক্যালি লোয়ার ড্যাম, বাট এখানে মানে ড্যামে যাওয়া যায় না, জাস্ট এখান থেকেই নিচের ড্যামগুলো দেখা যায়। এই যে এটাই হলো চড়িদা মুখোশ গ্রাম। তো এখন বাজে 5:15, তো এটাই আমাদের লাস্ট পয়েন্ট, এখানে আমরা ঘুরবো। মানে দুদিকেই অনেক দোকান আছে যেখানে এই মুখোশ বিক্রি হচ্ছে। অনেক দোকান ভেতরে ভেতরেও রয়েছে, সব গলির ভেতরে। এগুলো সব ছৌ নাচের এইগুলো মুখোশগুলো। আমাদের আর এবারে কিছু কেনার নেই, কারণ আগের বারে কিনে নিয়ে গেছিলাম মুখোশ। সব কটা পয়েন্ট দেখা কমপ্লিট, এবার আমরা আমাদের রিসর্টে ফিরে যাচ্ছি। এখন বাজে 5:20, আর মোটামুটি 30 মিনিট লাগবে এখান থেকে। 6টার মধ্যে পৌঁছে যাবো। তো এখানে একটা খেলা ছিল, ফুটবল খেলা, আমাদের রিসর্ট থেকে একটু এগিয়ে গিয়েই। তো আজকে মনে হয় সেই খেলার এখন শেষ হলো, তার জন্য 15 মিনিট ধরে জ্যামে ফেসে আছে। এখনও লোক এসেই যাচ্ছে, সেই যাচ্ছে, এত লোক ফিরছে ওখান থেকে। দেখো লোক, দেখো কত, অনেকক্ষণ হয়ে গেছে, এখনো দাঁড়িয়ে আছি, মানে একটু এগোচ্ছে না গাড়ি। এদিকে লোক এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। গোটা গ্রামই চলে এসেছে খেলা দেখতে, এখন সবাই ফিরছে একবারে। আবার কোনো মতে ঢুকে গেছি এদিকে, আর ওদিকে পুরো জ্যাম।
হোটেলে ঢুকে আমরা 4 পকোড়া অর্ডার দিয়ে দিয়েছি, চিকেন পকোড়া। তো তোমরা যদি এদের প্যাকেজ বুক করে থাকো তাহলে এই পকোড়াই দেবে, বাট আমরা যেহেতু প্যাকেজে বুক করিনি তা আলাদা করে 200 টাকা দিয়ে অর্ডার করেছি 10 পিস পকোড়া। আর রাতের জন্য আজকে রুটি আর চিকেন বলে দিয়েছি। ব্যাস। গুড মর্নিং। তো আজকে হলো 3 নম্বর দিন, আর আমরা এখন রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে নিয়েছি হোটেল থেকেই, আর পেমেন্ট সব কমপ্লিট। এবার জাস্ট বেরোবো, এখন ঘড়িতে বাজে 8:30। তো বাইকটা রেডি করব আর বেরিয়ে যাব। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, বেরোতে বেরোতে সেই 9টা বেজে গেল। তো তোমাদের গোটা ট্রিপ সম্পর্কে বলতে হলে, আমরা 2 নাইটসের জন্য ছিলাম। ওভারঅল খুবই ভালো মানে টাইম স্পেন্ড করেছি। কালকে আমরা যা প্ল্যান করেছিলাম সে অনুযায়ী প্রত্যেকটা পয়েন্টই আমরা দেখেছি, কভার করেছি। ঠিক টাইমের মধ্যে আমরা রিসর্টে ফিরেও এসেছি। তো ঘোরাটা বেশ স্মুথ হয়েছে। বাকি মাঝে ওই জাস্ট রাস্তার মানে ওই চেঞ্জ হয়ে গেছিলো বলে একটু খারাপ রাস্তা, একটু স্ট্রাগল হয়েছে। বাদ বাকি সে তো হতেই পারে, নাহলে ওগুলোই তো মেন ট্রিপের মধ্যে অ্যাডভেঞ্চার। আর বাকি ওভারঅল সব কিছু ভালো ছিল। আর হোটেলটা যেটা ছিল বা রিসর্টটা যেটা ছিল সেটা এক্সপিরিয়েন্স খুবই ভালো। তার যে স্টাফগুলো ছিল তাদের মানে বিহেভিয়ারও খুবই ভালো ছিল প্রত্যেকেরই। মানে যখনই কিছু বলা হচ্ছিল বা ডাকা হচ্ছিল এসে সার্ভিস পাওয়া যাচ্ছিল, মানে খাবার দাবার। আর তারপর হচ্ছে যদি খাবারের কথা বলা হয়, আমরা এদের বেসিক্যালি উইথ ফুডিং লজিং প্যাকেজ থাকে, ঠিক আছে? মানে সকালে ব্রেকফাস্ট থেকে একদম রাতে তোমার ডিনার অবধি, ইভিনিং স্ন্যাক্স নিয়ে। তো তার মোটামুটি এদের যে প্যাকেজ থাকে সেটা হচ্ছে ওই 1300 থেকে 1500-র মধ্যে। সেগুলো ডিফার করে সিজন অনুযায়ী, ঠিক আছে? সেগুলো হচ্ছে পার হেড মানে এই প্রাইসটা। বাট আমরা কি করেছিলাম, আমরা শুধু রুমটা নিয়েছিলাম, যেটা আমাদের পড়েছিল 1500 টাকা একদিনের জন্য। 2 দিনের জন্য 3000 টাকা নিয়েছিল। তো সেই হিসেবে মানে রুম ঠিকই ছিল। আর খাবারটা নিয়ে নিই, তার কারণ হচ্ছে প্যাকেজ নিলে আমরা তো ম্যাক্সিমাম টাইমটাই বাইরে ঘুরবো, দুপুরের তাহলে লাঞ্চটা তো হবেই না হোটেলে। তার জন্য প্যাকেজ সিস্টেম নিয়ে আমাদের অন্তত লাভ হয়নি। যারা ট্রেনে আসছো বা ফ্যামিলিদের নিয়ে আসছো তারা মানে প্যাকেজটা নিলে তাদের বেটার হবে সেখানে। তাহলে আবার হোটেলে ফিরে এসে একবার লাঞ্চ করে আবার বেরোতে হবে বিকালে, এই একটা ব্যাপার থাকে। তো আমরা বেসিক্যালি ওখান থেকে বিকালে স্ন্যাক্স, চিকেন পাকোড়া, আর রাতের বেলা ডিনারটা করেছিলাম। তো ডিনারে একদিন মিক্স ভেজ নিয়েছিলাম আর একদিন চিকেন রুটি নিয়েছিলাম। তো আমাদের ওইটুকু, আর প্লাস সকালে ব্রেকফাস্টটাও করেছিলাম, ব্রেড অমলেট নিয়েছিলাম। তো ওভারঅল এই খাবারগুলোকে আমাদের তো মানে খাবারের টেস্ট ওয়াইজ তো ভালোই লেগেছে, মানে কোনো কমপ্লেন নেই এখানে, ঠিক আছে? তো অবশ্যই এটা মানে তোমরা আসতে পারো, এটাতে কোনো কিছু কমপ্লেন করার মতো কিছু এখানে নেই, ঠিক আছে? তো এখন বাঁকুড়াতে ঢুকলাম। এখান থেকে দুর্গাপুর আর 50 কিলোমিটার্স। তো আমরা দুর্গাপুরে ঢুকে গেছি, এখন বাজে 1:25। তো উঠে গেলাম NH-19 আবার। তো আমরা দুপুরবেলা লাঞ্চ করে নিলাম এই রেস্টুরেন্টটা থেকে।
বাচ্চান্দা ধাবা বলে। তো খাবার এই নুডলস অর্ডার করেছিলাম আর চিলি চিকেন অর্ডার করেছিলাম, খাবার ভালোই ছিল। আর বিশেষ কিছু বলার নেই। এখন NH-19 উঠে গেছি, একদম 10-এ বেরিয়ে যাব, দিয়ে হয়তো বিকেল 5টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। তো ওভারঅল ট্রিপটা আমাদের তো ভালোই কেটেছে, তো তোমাদের দেখেও হয়তো ভালো লাগবে পুরো ট্রিপটা। আর যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, ঠিক আছে? চলো, বাই।